বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু এই ছুটির কারণে ক্যাম্পাস ছেড়ে চলে গেছে। আজকে আপনাদের মাধ্যমে আমরা জানিয়েছি মোর দেন 60% স্টুডেন্ট কিন্তু আমাদের ক্যাম্পাসে এখন নেই। আমরা সেই জায়গাতে বলেছি রাষ্ট্র নির্বাচন অবশ্যই অনুষ্ঠিত হতে হবে এবং সেখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবে। কিন্তু আমরা বারবার দাবি জানিয়েছি, আজকে আমরা লক্ষ্য করছি আমাদের নির্বাচন কমিশন এই দাবি মেনে নিয়েছে এবং তারা 16 অক্টোবর নির্বাচনের দিন ধার্য করেছে। আমরা নির্বাচন কমিশনকে সাধুবাদ জানাই। আমরা মনে করি আজকে নৈতিকতার বিজয় হয়েছে, শিক্ষার্থীদের বিজয় হয়েছে। যে সকল শিক্ষার্থীরা বাসায় চলে গেছে আমরা মনে করি তারা ক্যাম্পাসে ফিরবে উৎসবমুখর পরিবেশে। রাষ্ট্র নির্বাচন যে একটি উৎসবের দিন, সেই উৎসবের দিনে তারা সকলে মিলে উপভোগ করবে এবং তাদের প্রতিনিধি রাষ্ট্রদায়ক নির্বাচন করবে। জামাত শিবির প্রশাসন এবং জামাত শিবির যেভাবে ষড়যন্ত্র করে রুয়ার মতন করে রাকসুকে ষড়যন্ত্র করে তাদের একতরফাভাবে নির্বাচন আয়োজন করছিল, শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আমরা সকলে মিলে তাদের ষড়যন্ত্র আমরা রুখে দিয়েছি এবং আমরা শিক্ষার্থীদের আমাদের ভাই বোনদেরকে নিয়ে এখান থেকে আমরা এই কোষাধ্যক্ষ ভবন ছেড়ে আমরা 16 তারিখে নির্বাচনকে স্বাগত জানাচ্ছি। মেট্রোক্লাস প্ল্যান করে বিশ্ববিদ্যালয়কে ভোটার শূন্য করে জামাত শিবির একটি সাজানো নির্বাচন করতে চেয়েছিল, কিন্তু আজকে শিক্ষার্থীরা তৎক্ষণাৎ প্রতিবাদ করে সেই ষড়যন্ত্র রুখে দিয়েছে। 16 তারিখ আমরা উৎসব মুখর রাষ্ট্র নির্বাচন চাই। এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আর জামাত শিবিরের ভয় পেয়ে থাকবে না, তারা প্রতিবাদ করবে এবং তারা তাদের ন্যায্য অধিকার আদায় করে নেবে। আমরা কোনো পারিবারিক নির্বাচন এখানে দেখতে চাই না, রাষ্ট্র নির্বাচন হবে সকল স্টেক হোল্ডারদের নিয়ে। আমরা চাই যারা এখানে প্রার্থী হয়েছে তাদের নিশ্চয়তা দিব আমরা ছাত্র দল, আমরা তাদের সাথে থেকে যারা ভোটে নির্বাচিত হবে তাদেরকে আমরা সাধুবাদ জানবো, কিন্তু কোনো অবসংস্কৃতি ষড়যন্ত্র ছাত্র দল এবং ছাত্র দলের প্যানেল কোনো সময় মানবে না।